হরে কৃষ্ণা, হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি গুরু গোবিন্দর কৃপা আপনারা অত্যন্ত ভালোই আছেন। তো সামনেই আসতে চলেছে জয়া বা ভৌমি একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতটি সারা দেশের সমস্ত রাজ্যে পালন করা হবে 8ই ফেব্রুয়ারি 2025 সাল, 25শে মাঘ বাংলার, আর শাস্ত্রীয় বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী 26শে মাধব। কেমন? 26শে মাধব, 25শে মাঘ, 8ই ফেব্রুয়ারি শনিবার দিন। এটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী তিথি। তো সারা দেশে এই দিনই একাদশী ব্রত পালন করা হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা খুব সুন্দরভাবে প্রতিটা একাদশী ব্রত আপনারা পালন করছেন। এইভাবেই আপনারা একাদশী ব্রত পালন করুন। এবং এর পাশাপাশি আপনারা যারা একাদশী ব্রত পালন করছে না, আপনার আত্মীয় স্বজন, পরিবারবর্গ এবং আপনার আশেপাশে পরিচিত তাদেরকে একাদশী পালন করবার জন্য আপনারা উৎসাহিত করবেন। কেমন? তো আমাদের শাস্ত্রে যত প্রকারের ব্রতের কথা উল্লেখ আছে, সর্বোত্তম ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আপনারা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে প্রতিটা একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন, কি কি খাবেন, কি কি করবেন, কি কি করবেন না, এগুলো সমস্ত বিষয় আলোচনা করব। একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি। একাদশী ব্রত পালন করা মানে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করা। আমাদের এই সনাতন ধর্মের কত রকম ব্রত আছে, তাই না? কিন্তু মনে রাখবেন, সমস্ত ব্রতের মধ্যে কিন্তু এই একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলে গণনা করা হয়েছে। তো এই একাদশী ব্রত 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, কুমার কুমারী, বালক বালিকা, সধবা বিধবা সকলেই এই একাদশী ব্রত কিন্তু পালন করতে পারেন। একাদশী ব্রত এই নয় যে বৃদ্ধ হয়ে গেলে বা কাউর বাবা মারা গেলে, কাউর মা মারা গেলে একাদশী ব্রত পালন করতে হবে, এরকম কোনো শাস্ত্রীয় কিন্তু সিদ্ধান্ত নেই। অনেকে এটি প্রচার করছেন যে এখন কেন একাদশী ব্রত পালন করবি, একাদশী আগে বয়স হোক, বৃদ্ধ হ, বুড়ো হইয়া তখন একাদশী ব্রত পালন করবি, এখন খাবি দাবি ঘুরবি ফিরবি, এখন কেন একাদশী ব্রত পালন করবি। এটি সম্পূর্ণরূপে শাস্ত্র বিরুদ্ধ। একাদশী ব্রত সকলকে পালন করা উচিত। কেমন? একাদশী ব্রতে শাস্ত্রে বিধান আছে উপবাস করার। উপবাস মানে হচ্ছে শুধু যে না খেয়ে থাকা সেটাই শুধু নয়। উপবাস কথার অর্থ হচ্ছে উপ মানে নিকটে, বাস মানে হচ্ছে অবস্থান করা বা বসবাস করা। অর্থাৎ উপবাস কথার অর্থ হচ্ছে ভগবানের সান্নিধ্যে বসবাস করা, অর্থাৎ ভগবানের নিকটে বসবাস করা। কেমন? তো এই তিথিকে মাধব তিথি বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো এই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। স্বয়ং অম্বরীশ মহারাজও তিনি কিন্তু এই একাদশী ব্রত কিন্তু অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে কিন্তু পালন করেছিলেন, আমরা ভাগবতমে পেয়েছি। তো এই একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন এবং অবশ্যই একাদশীর দিন সম্পূর্ণরূপে আপনারা যারা আমিষ গ্রহণ করেন, সম্পূর্ণরূপে কিন্তু সর্বপ্রকার আমিষ দ্রব্য পরিত্যাগ করতে হবে। সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর আগের দিন আপনাকে সংকল্প করতে হবে। একাদশীর আগের দিন ভগবানের, আপনাদের বাড়িতে যে চিত্রপট বা বিগ্রহ যাই থাকুক, ভগবান রাধা মাধব, ভগবান গৌরনিতাই, যাই থাকুক, বিষ্ণু তত্ত্ব, সেই ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে আপনারা নিবেদন করবেন এবং একটি সংকল্প করবেন। সংকল্প একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনি বলবেন, একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাঙ্গমে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি বলে ভগবানের সেই চরণ কমলের মধ্যে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করবেন। আপনাদের সকলের বাড়িতে চন্দন কাঠ আছে, চন্দন পাটা আছে, ভালো করে চন্দনটি ঘষে গঙ্গা জল দিয়ে সেটিকে লেপন করবেন, তুলসী পত্রটিকে ভগবানের চরণ কমলের মধ্যে দেবেন আর সংকল্প করবেন এই মন্ত্রটি বলে। এবং আপনি বলবেন যে ভগবান, আপনার কালকের এই পবিত্র জয়া একাদশী বা ভৌমি একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। আমার তো করার কিছুই ক্ষমতা নেই, তো আপনি শারীরিকভাবে ও মানসিকভাবে আমাকে সেই অনুকূল পরিবেশ তৈরি করে দিন, যাতে আমি খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, অত্যন্ত নিষ্ঠা এবং গুরুত্ব সহকারে আমি এই একাদশী ব্রত পালন করতে পারি। এটি ভগবানের কাছে বলুন এবং ভগবানের কাছে কৃপা ভিক্ষা চান।
কেমন? তো এইভাবে আপনি এই একাদশী ব্রত করবার জন্য আগের দিন সংকল্প করুন। আগের দিন আপনারা যা যা কাজকর্ম করুন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবেন একটু সকাল সকাল বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে নেবেন, যদি পারেন স্নান করে নেবেন, সবথেকে ভালো। যদিও ঠান্ডা আছে এই সময়টা, নিতিশুষ্ণ জল একটু গরম করে নেবেন, নিয়ে আপনি সেই জলটা ঠান্ডা জল মিশিয়ে আপনি স্নান করবেন। স্নান করে আপনি শুদ্ধ বস্ত্র পরবেন, নতুন বস্ত্র পরতে বের কোনো মানে নেই, শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ভগবানকে সামনে এই সংকল্পটি করবেন। কেমন? সংকল্পটি করবার পরে আপনি খাওয়া দাওয়া করেন, যেরকম রাত্রে খাওয়া দাওয়া করবেন, অবশ্যই আমিষ দ্রব্য বর্জন করে নিরামিষ আহার করতে হবে। এবং আপনি শুতে যাওয়ার আগে দাঁতটা একটু ভালো করে মেজে নেবেন, কেননা আগের দিন যে খেলেন না ডাল তরকারি সবজি যেগুলো পঞ্চবিশস্য দানা যদি মুখের মধ্যে লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। তো শুয়ে পড়বেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অর্থাৎ সূর্য উদয়ের পর্বে ঘুম থেকে উঠবেন ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্ত অনেকে প্রশ্ন করেন যে ব্রাহ্ম মুহূর্ত টাইমটা কটা থেকে শুরু হয়। সূর্য আপনার স্থান অনুযায়ী সূর্য উদয়কালীনের 96 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্তে শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্ত আপনি ঘুম থেকে উঠে আপনি স্নান করবেন। আপনার যদি স্থানে যদি গঙ্গা থাকে আপনার আশেপাশে তাহলে গঙ্গা নদীতে স্নান করবেন। গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ফলপ্রদ একাদশীর দিন। যদি না থাকে কি করবেন? না থাকে জলাশয়, পুষ্করিণী, নদীতে স্নান করবেন, অন্য কোনো নদী থাকলে সেটাই যদি না থাকে আপনার নিজস্ব স্নানাগারের মধ্যে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন, সেটিও গঙ্গা স্নানের সমানই হবে। স্নান করে দাদু সঙ্গে তিলক করবেন, আচমন করবেন এবং মঙ্গল আরতি করবেন। আপনার গুরুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে আপনি বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম। আপনি যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন, আপনার সেই গুরুর বীজমন্ত্র আপনি জপ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি এই কলিযুগের মধ্যে অবস্থান করছেন। এই কলিযুগে কলিসন্তর উপনিষদে কিন্তু উল্লেখ আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের জপ করার কথা বিশেষ করে জোর দেওয়া আছে। তো এই মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই গোলকেরও প্রামোধন হরিনাম সংকীর্তন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি কিন্তু গোলক বৃন্দাবন থেকে তিনি নিয়ে এসেছেন আমাদের মতন অদ্ভুত জীবদের উদ্ধার করবার জন্য। সেই জন্য এই কলিযুগে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে চ্যান্টিং, অর্থাৎ জপ করা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আপনার যদি জপথলি ব্যাগ না থাকে, সেই মালা জপথলি যদি না থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি অবশ্যই জপমালা সংগ্রহ করুন। জপমালা, জপথলি এবং সাক্ষীমালা, এই তিনটে একত্রিত 100 টাকার ভেতরে মোটামুটি হয়ে যাবে। আপনারা এগুলো সংগ্রহ করে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র মালার দ্বারা জপ করুন। মালার দ্বারা কী করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় সেটি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। অনেকে তিলক ধারণ করতে জানেন না, প্রাথমিক অবস্থায় যারা তিলক অনেকে ওই ছাপ দিয়ে করেন, পাওয়া যায় একটা স্টিক তিলকের, সে দিয়ে ছাপ দিয়ে করেন। ছাপ দিয়ে প্রাথমিক অবস্থায় করতে পারেন, বাট পরবর্তীকালে একটু ম্যাচুরেট হয়ে গেলে আপনি কিন্তু আঙুল দিয়ে তিলক করবেন। অনামিকা আঙুল, এটি হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা, এই অনামিকা আঙুল দিয়ে তিলক করবেন। কেমন? তো তিলক কিভাবে করতে হয় সেটাও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তিলক কিভাবে করতে হয়, আচমন কিভাবে করতে হয় সেই ব্যাপারে আজকে আলোচনা করছি না। আজকের মূল বিষয় আলোচনার বস্তু হচ্ছে এই ভৌমি বা জয়া একাদশীর মাহাত্ম্য কথা। তো আমরা একটু পরে আসছি এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তার আগে আমরা বলে দিচ্ছি কিভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন। এইভাবে জপ করবার পরে আপনি সারাদিন কৃষ্ণ চিন্তায় অতিবাহিত করবেন ওই দিনটিকে। যদি আপনার দিনটি ছুটি থাকে তাহলে আপনার নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকলে সেখানে আপনি সাধুসঙ্গ করতে পারেন। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে সাধুসঙ্গ শাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সাধুসঙ্গ করতে পারেন, ওখানে এই নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করা হয়, সেখানে আপনি শ্রবণ করতে পারেন। ওখানে অনুকল্প প্রসাদ দেওয়া হয়, সেখানে কুপন সিস্টেমে আপনি অনুকল্প প্রসাদ পেতে পারেন। একাদশীতে প্রথম কথা শাস্ত্রে বলা হয়েছে একাদশম নিরাহার, অর্থাৎ একাদশীর দিন সম্পূর্ণরূপে নিরাহার থেকেই একাদশী করবার নিয়ম। আমরা সাধারণত পারি না অনেকেই, সেই জন্য আমরা শুধু একটি মাত্র একাদশী পালন করি, সে হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যেটা আমরা জলও পান করি না। তো শাস্ত্রে প্রতিটা একাদশী পালন করবার কথাই কিন্তু নির্জলা বলা আছে। যদি আমরা নির্জলা না করতে পারি তাহলে কি করবেন? তাহলে সজল অর্থাৎ জল আপনি পান করে একাদশী ব্রত পালন করতে পারেন। যে জল পান করেও যদি আপনার অসমর্থ হয় তাহলে বিভিন্ন প্রকারের ফলমূলাদি আহার করতে পারেন। এই তিনটেতে যদি অপারগ হন তখন আপনি কিন্তু অনুকল্প প্রসাদ পেতে পারেন। সাবুর ভুনা, তারপরে বাদাম ভিজিয়ে সেটা আপনি খেতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো খেতে পারেন। হ্যাঁ,
দুধ যদি ভালো বিশুদ্ধ হয় তাহলে খেতে পারেন। এইগুলো আপনারা আহার করতে পারেন। পানি ফলের আটা দিয়ে আপনি রুটি করে খেতে পারেন। কিন্তু মনে রাখবেন কোনো রকমভাবে শ্যামা চাল, ডালিয়া, এগুলো অনেকেই খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করেন, কিন্তু এগুলো খেয়ে একাদশী ব্রত পালন করবেন না। এগুলো খেয়ে একাদশী ব্রত পালন করা যায় না। এবং অনেকে আমরা শুনতে পেরেছি, অনেকে প্রশ্ন করছিলেন যে প্রভু রুটি খাওয়া যাবে, অর্থাৎ গমের যে আটা সেই দিয়ে রুটি খাওয়া যাবে না। একাদশীতে রুটি, লুচি এইগুলো কিন্তু কোনো রকম খাওয়া যাবে না। সম্পূর্ণরূপে পঞ্চরবি শস্য দানা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। ধান দিয়ে যা যা হয়, গম দিয়ে যা যা হয়, জব দিয়ে যা যা হয়, ডাল দিয়ে যা যা হয়, তেল জাতীয় যেগুলো হয়, সরিষার তেল, রিফাইন তেল, এই সমস্ত কিন্তু আহার করা যাবে না। একাদশীতে কি কি নিষিদ্ধ পঞ্চরবি শস্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা একটু নোটেশন করে নেবেন, কেমন? তো এগুলো কিন্তু আহার করা যাবে না। এই দিন দিনের বেলা ঘুমানো যাবে না। জল্পনা, প্রজল্প, স্ত্রী সঙ্গ, মিথ্যা কথা বলা, গ্রাম্য কথাবার্তা, বিভিন্ন রকমের ক্রোধ এই দিন কিন্তু করা যাবে না। এই দিন তেল, সাবান, শ্যাম্পু এগুলো কিন্তু ইউজ করা যাবে না। এগুলোর পেছনে সময় নষ্ট করা যাবে না। যতটা পারবেন চেষ্টা করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবার, কৃষ্ণ কথা আলোচনা করবার। এবং বিভিন্ন গ্রন্থ আছে, শাস্ত্রীয় গ্রন্থ, ভগবদ্গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে, খুব সুন্দর গ্রন্থ। যদি না থাকে আপনার আজই নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনি সংগ্রহ করে নিন, মাত্র 200 টাকার মধ্যে হয়ে যাবে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থটি। তো আপনারা সেই গ্রন্থটি পাঠ করতে পারেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় আছে, আপনারা খুব সুন্দর লাগবে। আপনি এই একাদশীর দিন বিশেষ করে শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন, কেমন? খুব ভালো লাগবে। তো এইভাবে দিনটিকে অতিবাহিত করুন। একাদশীর দিন রাত্রি জাগরণের বিধান আছে। যদি আপনার সম্ভব হয়, আপনারা কয়েকজন ভক্ত মিলে আপনি হরিবাসর খুলে হরিকথা আলোচনা, ভজন কীর্তনের মাধ্যমে, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আপনারা কিন্তু রাত্রি জাগরণ করতে পারেন। এবং পরের দিন দ্বাদশের দিন আপনি আর ঘুমাতে গেলেন না, আপনি একদম ব্রাহ্ম মুহূর্তে ফার্স্ট আর্লি মর্নিংয়ে আপনি প্রাতক্রিয়া স্নানাদি সেরে আপনি তিলক করে, মঙ্গল আরতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, খুব ভালো হয়। এবং তারপরে পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে পালন করতে পারেন। এভাবে করতে পারেন। না হলে আপনারা রাত্রিতে শয়নে চলে যাবেন, তারপর পরের দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যদি না পারেন পুরোপুরি ব্রাহ্ম মুহূর্তে উঠতে, একদম আর্লিতে, না হলে অন্তত সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবেন, কেমন? এবং উঠে স্নান করবেন, দাদুর সঙ্গে তিলক করবেন, মঙ্গল আরতি করবেন, জপ করবেন বেশি বেশি সংখ্যা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন কিন্তু পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই করবেন। একাদশীর পালন করবার একটি মন্ত্র আছে, সেটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বর্তে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনি কিন্তু পালন অবশ্যই করবেন। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। অনেক ক্ষেত্রে একাদশীর দিন অনেক সময় কোনো শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান যদি পড়ে যায়, তাহলে কিন্তু একাদশীর দিন সেই শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান করা যাবে না, ওটি দ্বাদশীর দিন পালন করতে হবে, কেমন? এই দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এইগুলো কিন্তু করা যাবে না। এই ধরনের কার্য থেকে বর্জন করতে হবে। বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়তে হবে, সাধু সঙ্গ করতে হবে। এই একাদশীর, নির্দিষ্ট একাদশীর দিনে সেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে, কেমন? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। আমরা আসবো এখন এই ভিডিওর মূল আকর্ষণ, যে এই ভৌমি বা জয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কেমন? তো মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী তিথিতে ভৌমি নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডবা বা নির্জলা একাদশী বা ভীমসেনী ভৌমি একাদশী নামে খ্যাত। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সর্বশেষ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্র, সকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরার সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের একটি
একটি কন্যাও ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। সেই মাল্যবান পুষ্পবন্তীর রূপে তিনি মুগ্ধ হয়ে পড়েছিলেন। পুষ্পবন্তী পুণ্য কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। তার ফলে কি হলো? গানের ক্রম বিপর্যয় ঘটল, তাল ছন্দ সব নষ্ট হয়ে গেল গানের। তাদের এইরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়ল। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ প্রদান করলেন। রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, তোমাদের ধিক জানাই। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিনের পর দিন দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো রকমের পাপ করব না। এখান থেকে আমরা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় পাই যে আমাদের উচিত যে আমরা মানুষের জীবনে অনেক পাপ করে থাকি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, কিন্তু সেই পাপ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত এবং সেই পাপ যেন আমরা পরবর্তীকালে আর পুনরায় না করি। তারপর এইভাবে তারা চিন্তা করতে করতে প্রায় মৃত অবস্থায় দিনের পর দিন বাস করতে লাগলেন। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত এক সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো এবং তারা একটি অসপ্ত বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হয়ে গেল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব তো দূর হলো এবং তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল, অর্থাৎ আগের যেই রূপ ছিল অপ্সরা রূপ সেই ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল এবং দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের তো অভিশাপ দিয়েছিলাম পিশাচত্ব যোনি লাভ করবার জন্য, তো তোমরা কোন পুণ্য প্রভাবে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের সম্পূর্ণরূপে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমারও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এখানে একটা জিনিস বুঝতে পারলেন ভক্তবৃন্দ, ইন্দ্র কি বললেন? যে যারা একাদশী ব্রতে আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমারও পূজ্য বলে জানবে। অর্থাৎ বৈষ্ণব, ইন্দ্র পর্যন্ত বৈষ্ণবকে পূজা করবেন। মানে বুঝতে পেরেছেন? যারা ভগবান কৃষ্ণের আরাধনা করছেন, যারা একাদশীর প্রতি আসক্ত। যদিও ভক্তরা কখনো এরকম ধরনের মনোভাব হয় না, ভক্ত সবসময় বিনম্র চিত্ত থাকে। ভক্ত কোনো ব্রতের ফল আশা করেন না, শুধু ভক্ত আশা করেন ভগবানের প্রীতি সন্তুষ্ট বিধানের জন্য। কেমন? সমস্ত ব্রত পালন করেন। তো পুষ্পবন্তী সাথে তুমি এখন সুখে বাস করবে এখানে। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পারলেন যে এই একাদশী ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ। অগ্নিষ্টম যজ্ঞের, এই কলিযুগে সম্ভবই নয় অগ্নিষ্টম যজ্ঞ করা। এই কলিযুগে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন এই একাদশী ব্রত পালন করলে, ভূমি বা জয়া একাদশী ব্রত। তো এইভাবে আমরা দেখতে পারি যে প্রতিটা একাদশী ব্রতের মাহাত্ম্যে ভগবান বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজকে প্রতিটা একাদশী পালন করবার কতটা গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা
প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। এবং একাদশীর পরের দিন কিন্তু আপনারা অবশ্যই পঞ্চরূপী শস্যদানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে কিন্তু আপনারা অবশ্যই পালন করবেন। কেমন? আর এই ভিডিওর লাস্টে একাদশীর পালনের চার্ট দেওয়া আছে, নির্দিষ্ট জায়গা অনুযায়ী কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পালন করতে হবে ডিটেলস দেওয়া আছে। আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় যেখানে আপনি বসবাস করছেন সেই টাইম অনুযায়ী আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পঞ্চরূপী শস্যদানা আপনি অবশ্যই পালন করে নেবেন। কেমন? ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, এই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।